বন্ধুরা, তোমাদেরকে যদি বলা হয় যে কয়েকটি সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তখন আমরা কিভাবে করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে আমরা 4 অঙ্কের সংখ্যা নিয়েছি 3খানা। এই সংখ্যাগুলো দিয়ে কি করতে হবে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে আমরা কি বুঝি, যে সব প্রথম আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে বড় যে সংখ্যাটা আছে প্রথমে লিখতে হবে, এরপরে তার থেকে একটু ছোট এবং তার থেকে ছোট এবং শেষে সব থেকে ছোট। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা। এরপরে যদি ক্ষুদ্রতম বলে তাহলে আমরা কি করবো, ছোট থেকে শুরু করবো, সব থেকে ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড় এবং সব থেকে বড়। ব্যাস, এই সংখ্যাগুলো হয়েছে সব থেকে বৃহত্তম, এই সংখ্যা দ্বারা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এর থেকে আর ক্ষুদ্রতম সংখ্যা লেখা যায় না। এরপরে দেখো, এখানে যদি আমরা এই সংখ্যাগুলো থেকে যদি আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম করতে চাই, তাহলে এখানে বন্ধুরা সব থেকে বড় সংখ্যাটা কত আছে, 7। তারপরে কত আছে, 3, তারপরে 2, তারপরে 0। এরপরে দেখো বন্ধুরা, যদি ক্ষুদ্রতম তাহলে করতে যাই, তাহলে সেম একই প্রসেসে কি করবো, আমরা প্রথমে 0 লিখবো, তারপরে 2 লিখবো। কিন্তু বন্ধুরা না, এটা আমাদের ভুল হয়ে যাবে, কারণ আমরা যদি ওইভাবেই যদি ওই সিরিজে চালাই, তাহলে এখানে দেখো এই সংখ্যাটা তো আমরা লিখবো, কিন্তু এখানে বাঁ দিকে শূন্যর কোনো দাম থাকে না আমরা জানি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে না, 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। এক্ষেত্রে এটা আমাদের ভুল হবে। তাহলে বন্ধুরা, এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে দেখতে হবে যে 0 থেকে কে বড় আছে সেই সংখ্যাটা আগে লিখবো। তাহলে তোমরা এখানে মাথায় রাখবে যে 0 থেকে যে বড় থাকবে তাকে আগে আমরা লিখবো, তারপরে 0 এবং তারপরে যেভাবে সিরিয়াল অনুযায়ী আমাদের ছোট থেকে বড় আমরা সাজিয়ে দেবো। ব্যাস বন্ধুরা, এর থেকে আর ছোট সংখ্যা লেখা যায় না। এরপরে দেখো বন্ধুরা, এই অঙ্কটা তাহলে আমরা কি করব, বৃহত্তমে তাহলে প্রথমে 9 হবে, তারপরে 8, তারপরে 7, তারপরে 0। এবং ক্ষুদ্রতমে যদি আমরা লিখতে যাই, তাহলে এখানে কি 0 থেকে এখানে কে বড় আছে, 8 তো বড়, তার থেকে 9 বড়, এবং সব থেকে ছোট হয়েছে এখানে 7 আছে, অর্থাৎ এখানে আমরা 7 লিখবো, তারপরে 0, তারপরে আমাদের কত হবে না 8 হবে এবং শেষে 9 হবে। তো বন্ধুরা, এইভাবেও তোমরাও ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা লিখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, এবং স্ক্রিনে যে অঙ্কটা দেখছো এটা বৃহত্তম এবং ক্ষুদ্রতম কত হবে তোমরা এখানে অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগেছে।